ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রদীপ@জিও। আজ আমি আলোচনা করব নবম শ্রেণীর পৃথিবী গতি চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ অংশ, পৃথিবীর যে পরিক্রমণ গতি রয়েছে তার সপক্ষে প্রমাণগুলি নিয়ে। প্রথমে জানবো পরিক্রমণ গতি কাকে বলে। পৃথিবী নিজ অক্ষের চারিদিকে আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে একটি নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট দিকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর এই গতিকে পরিক্রমণ গতি বা বার্ষিক গতি বলে। অর্থাৎ এখানে কয়েকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে নির্দিষ্ট পথে, অর্থাৎ পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে সেই উপবৃত্তাকার পথটিকে বলা হয় পৃথিবীর কক্ষপথ। এবং নির্দিষ্ট সময়ে, অর্থাৎ সময়টা হচ্ছে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড, যেটার মধ্যে ৩৬৫ দিনকে আমরা ১ বছর ধরে থাকি, সেই জন্য এটার নাম হচ্ছে পরিক্রমণ গতির অপর নাম হচ্ছে বার্ষিক গতি। এবং একটি নির্দিষ্ট দিকে, অর্থাৎ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। এটাকে একটু অন্যভাবে বললে বলা হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এখানে ডায়াগ্রামে যে তীর চিহ্ন, অ্যারো চিহ্নটা রয়েছে সেটা দেখে বোঝা যায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। এরপর আমরা এক এক করে জানবো পৃথিবীর পরিক্রমণ গতির প্রমাণগুলি নিয়ে। অন্যান্য গ্রহের পরিক্রমণ। পৃথিবী থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে বা টেলিস্কোপের সাহায্যে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় সৌরজগতের প্রত্যেকটি গ্রহই সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে চলেছে। আমাদের পৃথিবীও যেহেতু সৌরজগতের তৃতীয় গ্রহ, অর্থাৎ বুধ শুক্রর পরে, সুতরাং পৃথিবীরও সূর্যের চারিদিকে পরিক্রমণ করাই স্বাভাবিক। ২ নম্বর যে পয়েন্টটা দেখব, নক্ষত্র পর্যবেক্ষণ। সাধারণত নক্ষত্রগুলো এক জায়গায় স্থির থাকে এবং পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে এবং পূর্ব দিকে সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে। সেই কারণে আমরা নক্ষত্রগুলিকে আপাতভাবে গতিশীল দেখে থাকি। রাত্রের আকাশে একটি নির্দিষ্ট স্থানে কয়েকটি নক্ষত্রকে যদি আমরা প্রতিদিন দেখতে থাকি, তাহলে সেগুলিকে দেখা যাবে একটু একটু করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে উদিত হচ্ছে। তার কারণ পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পরিক্রমণ করে চলেছে সূর্যের চারিদিকে। এবং কয়েকদিন পর সেই জায়গায় আমরা সেই নক্ষত্রগুলিকে আর দেখতেই পাই না। সেখানে নতুন নক্ষত্র এসে হাজির হয়। আবার ১ বছর পরে আমরা সেই স্থানে যদি আবার পর্যবেক্ষণ করি, তাহলে আমরা ১ম এ যে নক্ষত্রগুলি দেখেছিলাম সেই নক্ষত্রগুলি দেখতে পাই। অর্থাৎ এর থেকে প্রমাণ হয় যে পৃথিবী পরিক্রমণ গতির জন্য ঠিক ১ বছর পর আবার সেই নক্ষত্রগুলিকে আগের স্থানে আমরা দেখতে পাই। এর থেকে প্রমাণ হয় পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের স্থান পরিবর্তন। পৃথিবীর পরিক্রমণ করতে জন্য সূর্যের একটি আপাত বার্ষিক গতি দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় কেবলমাত্র ২১শে মার্চ এবং ২৩শে সেপ্টেম্বর এই দুটি দিনে সূর্য ঠিক পূর্ব দিকে উদিত হয় এবং ঠিক পশ্চিম দিকে অস্ত যায়। বাকি ৬ মাস, অর্থাৎ ২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর, এই যে ৬ মাস সময়, সেই ৬ মাস সময়ে সূর্যের উত্তরমুখী আপাত গতি দেখা যায়। সেক্ষেত্রে সূর্য পূর্ব দিকের ঠিক উত্তরে একটু সরে উদিত হয় এবং পশ্চিম দিকে ঠিক উত্তরে সরে অস্ত যায়। আবার ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ এই ৬ মাস সময় সূর্য পূর্ব দিকের একটু দক্ষিণে সরে উদিত হয় এবং পশ্চিম দিকের একটু দক্ষিণে সরে অস্ত যায়। অর্থাৎ সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়ন ২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর এটা হচ্ছে উত্তরায়ণ, এবং ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ এটা হচ্ছে দক্ষিণায়ন। এই দুটো ও গতি সূর্যের দুটো দিক আমরা লক্ষ্য করি। অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে বলে আমরা সূর্যের এই আপাত বার্ষিক গতি পর্যবেক্ষণ করতে পারি। যদি না থাকতো তাহলে আমরা এটা দেখতে পেতাম না। সূর্য প্রতিদিন ঠিক পূর্ব দিকে উদিত হতো এবং পশ্চিম দিকে অস্ত যেত। মহাকর্ষ সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্রের জন্য বলা হয় কোনো ছোট এবং হালকা বস্তু তার চারিদিকে বড় এবং ভারী বস্তুকে ঘোরাতে পারে না। আমাদের পৃথিবীর থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড় এবং ৩.১৩ লক্ষ গুণ ভারী। সুতরাং পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমণ করবে, এটাই স্বাভাবিক। দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন। পৃথিবী যদি শুধু এক জায়গায় দাঁড়িয়ে নিজ অক্ষের উপর আবর্তন করতো, তাহলে পৃথিবীতে সর্বত্র দিন-রাত্রি সমান হতো এবং ঋতু পরিবর্তন হতো না। কিন্তু পৃথিবীতে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধি হয় এবং ঋতু পরিবর্তন হয়। এর থেকে এটা প্রমাণ হয় পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে। এবারে একটু বলি যে দিন-রাত্রির হ্রাস-বৃদ্ধির সাথে ঋতু পরিবর্তনের কি রিলেশন রয়েছে।
যদি দিনের পরিমাণ বেশি হয় এবং রাত্রের দৈর্ঘ্য কম হয়, তাহলে দিনে যে পরিমাণ তাপ আসে রাত্রে সেই পরিমাণে তাপ বিকিরিত হয় না। সেই কারণে আমরা গ্রীষ্মকাল লক্ষ্য করি। আবার যদি রাত্রের দৈর্ঘ্য বেশি হয়, তাহলে দিনে যে পরিমাণ তাপ আসে তার রাত্রে তার থেকে বেশি তাপ বিকিরিত হয়। সেক্ষেত্রে আমরা শীতকাল পর্যবেক্ষণ করি। আবার যদি দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, সেক্ষেত্রে আমরা বসন্তকাল বা শরৎকাল পর্যবেক্ষণ করি। যেহেতু পৃথিবীতে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়, সুতরাং পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে। ৬ নম্বর যে পয়েন্ট, মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা। অর্থাৎ মহাকাশচারীরা মহাকাশ থেকে শক্তিশালী দূরবীক্ষণ যন্ত্র দিয়ে পৃথিবীর কিছু ছবি তুলে এনেছেন। এছাড়া পৃথিবী থেকে যে মহাকাশে যে অসংখ্য কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে, সেখানে উপগ্রহতে লাগানো শক্তিশালী ক্যামেরা বা সেন্সর দিয়ে পৃথিবীর যে ছবি তুলে পাঠায়, সেগুলি থেকে দেখা যায় যে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করছে। আমরা এক নজরে দেখে নেব পরিক্রমাগতির সপক্ষে যে প্রমাণগুলি সেগুলি নিয়ে। সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য গ্রহের পরিক্রমণ পৃথিবী থেকে দূরবীন দিয়ে দেখলে দেখা যায় যে সৌরজগতের প্রত্যেকটি গ্রহই সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। অর্থাৎ পৃথিবীও সৌরজগতের একটি গ্রহ, তাই পৃথিবীর পরিক্রমণ করাই স্বাভাবিক। নক্ষত্র পর্যবেক্ষণ, আকাশে নক্ষত্রগুলিকে আমরা প্রতিদিন যদি দেখতে থাকি, তাহলে দেখা যাবে সেগুলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছে এবং কয়েকদিন পর সেখানে আর সেই নক্ষত্রগুলো দেখা যায় না, অন্য নক্ষত্র এসে হাজির হয়। আবার ১ বছর পর ঠিক ওই স্থানে আমরা ১ম এ দেখা নক্ষত্রগুলিকে দেখতে পাই। সূর্যোদয়, সূর্যাস্তের স্থান পরিবর্তন, অর্থাৎ পরিক্রমণ গতির জন্য পৃথিবীর আপাত বার্ষিক গতি দেখা যায়। কেবলমাত্র ২১শে মার্চ এবং ২৩শে সেপ্টেম্বর এই ২ টি তারিখে সূর্য ঠিক পূর্ব দিক দিয়ে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাছাড়া সূর্যের উত্তরমুখী এবং দক্ষিণমুখী আপাত গতি দেখা যায়, অর্থাৎ সূর্যের আপাত বার্ষিক গতি দেখা যায়। এর থেকে প্রমাণ হয় পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে। নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে বলা হয় যে কোনো ছোট এবং হালকা বস্তু তার চারিদিকে বড় এবং ভারী বস্তুকে ঘোরাতে পারে না। যেহেতু পৃথিবীর থেকে সূর্য ১৩ লক্ষ গুণ বড় এবং ৩ লক্ষ গুণ ভারী, তাই পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ বা পরিক্রমণ করবে, এটাই স্বাভাবিক। দিনরাত্রির হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন, পৃথিবীর যদি কেবল আবর্তন গতি দেখা যেত, অর্থাৎ নিজ অক্ষের উপর আবর্তন করতো, তাহলে পৃথিবীতে দিন-রাত্রি সমান হতো এবং ঋতু পরিবর্তন দেখা যেত না। কিন্তু পৃথিবীতে দিন-রাত্রির হ্রাস বৃদ্ধি হয় এবং ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়। এর থেকে প্রমাণ হয় যে পৃথিবীর বার্ষিক গতি বা পরিক্রমণ গতি রয়েছে। মহাকাশচারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং উপগ্রহ চিত্র থেকে প্রাপ্ত যে চিত্রগুলি পায়, সেক্ষেত্রে দেখা যায় পৃথিবীর পরিক্রমণ গতি রয়েছে। সবশেষে প্রদীপ @জিও চ্যানেলের পক্ষ থেকে সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং যদি ভিডিওটি বা চ্যানেলটি নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে করে নতুন ভিডিওগুলি এলে তোমরা সকলেই নোটিফিকেশনটি পেয়ে পেয়ে থাকো। আজকের মতো এখানেই সমাপ্ত।